প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের পরিসংখ্যানের সূত্র সম্পর্কে আজকে আলোচনা করব। এই সূত্রগুলো যদি সম্পূর্ণ তোমরা আয়ত্ত করতে পারো তাহলে পরিসংখ্যানের যত গাণিতিক সমস্যা আছে সবগুলো তোমাদের কাছে সব ইজি হবে। দেখো, লক্ষ্য রাখো, আমি লিখেছি এখানে 1 থেকে 9টা সূত্র লিখছি। তো এই 9টা সূত্রের মধ্যে আবার বিভিন্ন বর্ণনা আছে, কোনটার নাম কি, নামকরণগুলো আমি এখন লিখছি। দেখো, তার আগে দেখো, পরিসর ইকুয়াল সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান প্লাস 1। শ্রেণী সংখ্যা যদি চাই, পরিসর ডিভাইডেড শ্রেণীব্যাপ্তি। গাণিতিক গড় এক্স বার ইকুয়াল সামেশন এফ আই এক্স আই ডিভাইডেড এন। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের সূত্র হলো এ প্লাস সামেশন এফ আই ইউ আই ডিভাইডেড এন ইন্টু এইচ। জোড়ের ক্ষেত্রে মধ্যকের সূত্র হলো n ভাগ 2 তম পদ প্লাস n ডিভাইডেড 2 প্লাস 1 তম পদ ডিভাইডেড 2। এই যে নিচে ডিভাইডেড 2 হবে। হ্যাঁ, আচ্ছা। বিজোড়ের ক্ষেত্রে মধ্যক n প্লাস 1 ডিভাইডেড 2 তম পদ। মধ্যকের সূত্র l প্লাস n ডিভাইডেড 2 মাইনাস fc ইন্টু h ডিভাইডেড fm। প্রচুরক ইকুয়াল l প্লাস f1 ডিভাইডেড f1 প্লাস f2 ইন্টু h। ধাপ বিচ্যুতি ui ইকুয়াল xi মাইনাস a ডিভাইডেড h। এখানে লক্ষ্য করো, এটার এই চিহ্নের নাম সামেশন, fi মানে গণসংখ্যা, xi মধ্যবিন্দু, xটাই কি মধ্যবিন্দু। আচ্ছা, তারপরে এটা যদি আমরা লিখি আনুমানিক গড়, এটা হবে আনুমানিক গড়, আনুমানিক গড়। ঠিক আছে। তারপরে এইচ হলো শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি। আচ্ছা, এল ইকুয়াল মধ্যক অবলিক প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। ঠিক আছে। আমরা যখন কি করব, যখন মধ্যক করব সেই ক্ষেত্রে বলবো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। আবার যখন প্রচুরক করব সেই ক্ষেত্রে বলবো প্রচুরক শ্রেণী